হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করব, দেখি উত্তর দিতে পারেন কিনা। আল্লাহ বলেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা, এরা বলে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু, তোমরা তাদের উপর খরচ করবা না যারা আল্লাহ রসুলের আশেপাশে আছে। খরচ যদি না করো, তাদেরকে যদি দান না করো, এমনি তারা নবীর পাশ থেকে দূর হয়ে যাবে। বলেন তো এই কথাটা কে বলছিল? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে, এই তো মাশাআল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই, ওই মুনাফিক বলছিল এগুলারে খরচ করবা না, দান করবা না। তো আল্লাহ কয় এরা বলে যে তোমরা নবীর সাথে যারা আছে তাদেরকে দান করবা না, তাহলে তারা তাদের থেকে সরে যাবে। তাহলে এখান থেকে বোঝা যায় দানে বাধা দেওয়া কার স্বভাব। এই জন্য মনে রাখেন, দান নিজে না করতে পারলেও অন্য কাউরে বাধা দিয়ে না। কিরে কই যাস, এতিমখানায় দান করবো আর তোর আর জায়গা বাস্তা হুদা এনে কীর্তি দান করবো। আপনি পারলে দান করবেন, না পারলে অন্য কাউকে বাধা দিয়েন না। মনে রাখবেন, মসজিদ মাদ্রাসায় আপনি দান না করলে আপনি হেরে গেলেন। মসজিদ মাদ্রাসা কোনোদিন আটকে থাকবে না, কোনো না কোনো ভাবে আল্লাহ চালায় নেবেন। কিন্তু আপনি হেরে গেলেন, আপনি হতবাগাদের খাতায় নাম লেখাই। এই মসজিদটা ঘটনাচক্রে ঘোষণা দিল মসজিদের কর্তৃপক্ষ কমিটি যে আমরা, এটা তো দুতলাই নাকি তিনতলা মসজিদটা, আচ্ছা ঘোষণা দিল আমরা 4 তলা করবো, অনুদান দেন। তো আপনাদের মধ্যে সবাই চিন্তা করলেন যে না, আমরা অনুদান দিব না। তো এই যে আপনারা হঠাৎ চিন্তা করলেন অনুদান দিব না, আপনারা নিজেরাও জানেন নাই আপনাদের মাঝেই 2-4 জনের দিল আল্লাহ তৈরি করে দিবে, আপনাদের 100 জনেরটা ওই 3-4 জন দিয়ে দিবে। কারণ আল্লাহর ঘর এটা হবেই, আপনি দিলে ভাগ্যবান, না দিবেন হতভাগা, কিন্তু আল্লাহর ঘরের কাজ আটকে থাকবে না, এ কথা নিশ্চিত। কোনোদিন শুনছেন যে মসজিদের কাজ আটকে থাকে? কখনো? হ্যাঁ, আটকে থাকে 7 দিন 5 দিন, আবার শুরু হয়, আবার আটকে থাকে, আবার শুরু হয়। কিন্তু মসজিদের যেই মিশনটা নেয় কমিটিরা যে না আমরা এটাকে এমন বানাবো, একটা পর্যায়ে ওই কাজটা সমাপ্ত আল্লাহ করার ব্যবস্থা করি। তো মুনাফিকদের স্বভাব দান করো না, এই কথা কয়। তাহলে আমরা এই কথা বলবো না। হ্যাঁ, খারাপ কাজে কেউ দান করতে গেলে বলবো ভাই খারাপ কাজে দান করো না, ভালো কাজে দান করো। এবার আল্লাহ কি জবাব দেয় দেখেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ কয় এদেরকে জানায়া দেন, আসমান জমিনের খাজানা ধনভাণ্ডার আমি আল্লাহ যা চাই যাকে চাই তাকে দান করব। এরা বলার কে? আরে ধনভাণ্ডার তো আমার, আসমানের খাজানা আমার, জমিনের খাজানা আমার, দিব তো আমি, যাকে ইচ্ছা তাকে আমি দিব। এরা কয় দান করো না, এরা দান না করলে কি হবে, খাজানা তো আমি আল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ কয় মুনাফিকরা বুঝে না। ইয়াকুলুনা লা ইন রাজআনা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল। মুনাফিকরা কয় মদিনায় যখন আমরা ফিরে যাব, যাওয়ার পর আমাদের মাঝে সবচাইতে সম্মানিত ব্যক্তিটা সবচাইতে অসম্মানিত ব্যক্তিকে বের করে দিবে। মনে আছে এটা বলছিল নি? হ্যাঁ। এবার আল্লাহ কয় ওয়ালিল্লাহিল ইজ্জা, সম্মান কার? বলেন আল্লাহ। সম্মান কার? ওয়ালি রাসূলিহি, রাসূলের। ওয়ালিল মুমিনিনা, ঈমানদারদের সম্মান। আল্লাহ কয় সম্মান শক্তি আল্লাহর, রাসূলের, ঈমানদারদের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা এটা বুঝে না। ও আরেকটা আয়াত রয়ে গেছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলে মুনাফিকদেরকে যখন বলা হয় আসো রসুল তোমাদের জন্য ইস্তেগফার পাঠ করবে, তখন মুনাফিক কি করে? আমার দিকে তাকান, লাওয়াউ রুউসাহুম, মাথাটা এইভাবে নাড়ায়। এই মাথা দ্বারা উদ্দেশ্য চেহারাটা ফিরায় নেয়। যামু না, আসো রসুল দোয়া করবে। মুনাফিকরা কয় যামু না, এ দোয়া করার কে? এটা কেন বলছে? এটার একটা প্রেক্ষাপট আছে, খুব মন দিয়ে শুনেন।
নবী জুমার দিন যখন খুতবা দেওয়ার জন্য মসজিদে আসতেন, আব্দুল্লাহ ইবনে উবাই ওই মুনাফিকদের লিডার, খুতবা দেওয়ার জন্য আয়েশা নবীজি যখন বসতেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই মুসল্লিদের সামনে দাঁড়াইতেন। নবীজি বসা মনে করেন, আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদের মাঝখান থেকে দাঁড়াইতেন। দাঁড়ায়া সবাইরে বলতো, শোনো, তোমাদের সামনে যিনি বসা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর রসুল, তাকে তোমরা মানবা, তার কথা শুনবা। এগুলা কি মনের কথা না মুখের কথা? ওই আব্দুল্লাহ ইবনে উবাই কয় তিনি আল্লাহর রসুল, তার কথা শুনবা, তার কথা মানবা। এইগুলা তার প্রতি জুমার দিন এই একটা চাপাবাজি বলা, এটা তার অভ্যাস। ওই যে আপনার মিথ্যা ঘটনাটা ঘটলো, কোনটা? ওই যে বলছে নবীরে বের করে দিব, এটা এই ঘটনা ঘটার পর যখন মদিনায় আসছে, আবার নবী একদিন জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদে গেছে। আবার হজরতে দাঁড়াইছে কে? আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়াইছে এই কথা বলার জন্য যে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল অতীতে জুমার দিন যে চাপাবাজিটা করতো, আজকেও দাঁড়াইছে এটা করার জন্য। কখন? ওই যে মুসলমানদের সাথে যে ঘটনাটা ঘটাইছে, এই ঘটানোর আগেও জুমার দিন কিছু কথা বলতো, আর ঘটনা ঘটানোর পরেও আজকে জুমার দিন দাঁড়াইছে নবীর শান মান প্রশংসা করার জন্য। যেই মাত্র দাঁড়াইছে, চারবার থেকে সাহাবারা এইভাবে পাঞ্জাবি জামা ধরে টান দিছে, বসো। কেন? তুমি যে একটা উল্টাপাল্টা লোক, এটা তো দেখছি কই দিয়েছে, এখন আবার নবীর প্রশংসা করতে দাঁড়াইছে। এখন আব্দুল্লাহ ইবনে উবাই কি করছে দেখেন, সে মসজিদ থেকে বের হয়ে যাইতেছে এগুলা বলতে বলতে, হ্যাঁ আমি কি খারাপ কিছু বলছিলাম? আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করার জন্যই দাঁড়াইলাম, আমার সাথে এরকম একটা আচরণ করলো। এইগুলা বলতে বলতে মসজিদ থেকে সে বের হয়ে যাচ্ছে। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর অন্যান্যদের সাথে যখন তার দেখা সাক্ষাৎ হয়েছে, কি হয়েছে? তো আব্দুল্লাহ ইবনে উবাই কয়, আমি মসজিদের মধ্যে দাঁড়াইলাম আল্লাহ রসুলের প্রশংসা করার জন্য। আমার প্রশংসা করার কথা, এই কথাগুলা সাহাবারা সহ্য তো করলো না, উল্টা আমার জামা ধরে আমারে বসায়া দিল, আমি যেন নবীর প্রশংসা না করি। দেখো যা হওয়ার হয়ে গেছে, চলো তোমারে নবীর কাছে নিয়ে যাই, নবী যেন তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। যা হওয়ার হয়ে গেছে, তুমি যেটা করছো আমাদের ওই সফরের মধ্যে, তুমি তোমার সাথীদেরকে বলছো মদিনায় আসলে বের করে দিবা, তুমি বলছো কুকুরের পেট বড় বানাইতেছে, তুমি বলছো দান না করার জন্য, যাক এগুলো তুমি ভুল করছো, নবীর কাছে চলো, নবী তোমার জন্য মাফ চাইবে, আল্লাহ মাফ করে দিবে। তো আব্দুল্লাহ ইবনে উবাই কি করছে জানেন? তখন এরকম করছে, হ্যাঁ যাবো না, এর কাছে যাবো কিল্লে গা, নাউজুবিল্লাহ। আল্লাহ এই কথাটা বলতেছে, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাও, আসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহ রসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, লাওয়াউ রুউসাহুম, মাথাটা অন্যদিকে ফিরায়, ওয়ারাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, আপনি দেখবেন অহংকার করা অবস্থায় তারা ফিরে যায়। আল্লাহ বলেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা চান অথবা না চান, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুতেই তাদেরকে ক্ষমা করবেন না। তাহলে মুনাফিকদেরকে, তাদের ব্যাপারে যদি রসুল ইস্তেগফার পাঠ করে, আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করব না। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পর, আব্দুল্লাহ ইবনে উবাই তার ছেলে ছিল খাঁটি মুসলমান, সুবহানাল্লাহ। খাঁটি মুনাফিকের পোলা, খাঁটি মুসলমান। মুসলমান ছেলে আসছে নবীর কাছে, আয়েশা মুনাফিক বাবার জন্য রসুলকে বলতেছে, হুজুর আমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, আপনার জামাটা দেন। কারণ বদরের যুদ্ধে যেই সমস্ত মক্কার মানুষগুলো আপনার হাতে বন্দী হয়েছে, তাদের মাঝে আপনার চাচা আব্বাস ছিলেন। এই আব্বাসের জামা লম্বা, অনেক লম্বা মানুষ, তাকে জামা পরানোর জন্য আমার আব্বার জামাটা দেওয়া হয়েছিল আপনার চাচাকে, সেই জামাটা আজকে আপনি ফেরত দেন, আপনার জামা দিয়ে আমার আব্বাকে কাফন দিব, এরপর কাফন করব। রসুল জামা দিস। একটু পরে ওই ছেলে আইসা বলতেছে, হুজুর আপনি চলেন আমার আব্বার জানাজা পড়াবেন। মুনাফিকের গায়ে জামা দেওয়া হলো, দামি জামা। মুনাফিকের জানাজা পড়ানোর জন্য রসুল রওনা করছে। ওমর ফারুক ধরছে, কই যান? জানাজা পড়াইতেছে। কয় না, আপনি যেতে পারবেন না, এ মুনাফিকের জানাজা আপনি যাবেন না। কয় ওমর, আল্লাহ আমার নিষেধ না করলে আমি যাবো। গেছে, জানাজা পড়াইছে। তাহলে জামাও দিছে, জানাজা পড়াইছে। এবার কবরে দাফন করছে। দাফন করার পর কবরের পাশে দাঁড়ায় দোয়া করা শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম,
মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আপনি অথবা না করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বারও যদি ক্ষমা চান, লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ কিছুতেই তাদেরকে ক্ষমা করবে না। আপনি ক্ষমা চাইলেও আমি আল্লাহ ক্ষমা করব না। এরপরে তার কবরের সামনে দাঁড়াইছে, জানাজাও পড়ছে। আল্লাহ বলে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, আজকের পর আর কখনো কোনো মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। এরপর কবরের সামনে দাঁড়াইছে, আল্লাহ বলে দিলেন, ওয়ালা তাকুম আলা কবরি, মুনাফিকের কবরের সামনেও দাঁড়াবেন না। তাহলে মুনাফিকদের জন্য ক্ষমাও চাইবেন না, আল্লাহ বলে দিলেন নবীজিকে, মুনাফিকদের জানাজাও পড়াবেন না, মুনাফিকের কবরের সামনেও যাবেন না। আল্লাহ আমাদেরকে যেন মুনাফিকি মৃত্যু না দিয়ে ঈমানের হালাতে মুমিনের যে মৃত্যু, ওই মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে নসিব করে। ঈমান নিয়ে, তাওহীদ নিয়ে মুসলমান পরিচয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুনাফিকদের স্বভাবগুলা যেন বর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।